ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সবুজ সংকেত মেলায় বিরাট আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে পূর্ব বর্ধমানের এক স্কুলের দুই পড়ুয়ার। তাদের নাম কুশারী চক্রবর্তী এবং সপ্তক ঘোষ। কেননা ছোট বয়স থেকেই ওই দুই স্কুল পড়ুয়ার মধ্যে তৈরি হয়েছে মহাকাশ সংক্রান্ত ব্যাপারে জানার আগ্রহ। ফলে তারা দুজনই ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেবার সুযোগও পেয়েছে। আর এমন খবরে খুশি কুশারী ও সপ্তকের পরিবার সহ স্কুল কর্তৃপক্ষ। তবে কুশারী চক্রবর্তীর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি শহরে, আর সপ্তক ঘোষের বাড়ি কিন্তু হুগলির বইচিতে। এদিকে দুজনে মেমারির একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়া। আগামী 18 মে তারা ইসরো সেন্টারে পৌঁছবে, আর সেখানকার শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে 31 মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে। ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী জানিয়েছেন, ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে সুযোগ পাওয়ার জন্য তাদের অনলাইন মাধ্যমে বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। বলা যায় সারা ভারত থেকে 2 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। আর 7 এপ্রিল ফল প্রকাশ হলে দেখা যায় তাতে সফল হয়েছে মাত্র 0.175% ছাত্রছাত্রী। এ ব্যাপারে কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষের বাবা মারা জানান, একেবারে ছোট বয়স থেকেই মহাকাশ নিয়ে জানার আগ্রহ ওদের মধ্যে লক্ষ্য করা যায়। ফলে সে সময় থেকে যেন স্বপ্ন দেখতে শুরু করে তারা মহাকাশ বিজ্ঞানী হওয়ার, আর সেই মতো পড়াশোনাও চালিয়ে যেতে শুরু করে তারা। এদিকে এই স্কুলের প্রিন্সিপাল বলেন, ছাত্রছাত্রীদের প্রতিভা খুঁজে বের করা ও তাদের উদ্দীপিত করার প্রচেষ্টার ফল মিলে গেল। তিনি বলেন, এর আগেও তাদের স্কুলের এক ছাত্র ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে সুযোগ পেয়েছিল, আর এবার সুযোগ পেল এই স্কুলের 2 জন ছাত্রছাত্রী। এই দুই পড়ুয়ার এমন সাফল্যে সর্বভারতীয় স্তরে তাদের পরিবারের সাথে স্কুলকেও গর্বিত করেছে। বলা যায় এই জন্য দুই পড়ুয়ার অনবদ্য কীর্তি, তাই এমন গর্বে বুক চওড়াও হয়েছে অভিভাবকদের। আসলে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটায় অবস্থিত, যা কিনা ভারতের মহাকাশ বন্দর, ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য লঞ্চ বেস পরিকাঠামো প্রদানের জন্য দায়ী। এই কেন্দ্রে সলিড প্রপেল্যান্ট প্রক্রিয়াকরণ, সলিড মোটরের স্ট্যাটিক পরীক্ষা, লঞ্চ ভেহিকল ইন্টিগ্রেশন এবং লঞ্চ অপারেশন, টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক ও মিশন কন্ট্রোল সেন্টার সহ রেঞ্জ অপারেশনের সুবিধা রয়েছে। এই কেন্দ্রে 2টি লঞ্চ প্যাড রয়েছে, যেখান থেকে পিএসএলভি এবং জিএসএলভি রকেট উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়। এই কেন্দ্রের দায়িত্ব হলো প্রথমটি ইসরো লঞ্চ ভেহিকল প্রোগ্রামের জন্য সলিড প্রপেল্যান্ট বুস্টার তৈরি করা, দ্বিতীয়টি বিভিন্ন সাবসিস্টেম এবং সলিড রকেট মোটর যোগ্যতা অর্জনের জন্য পরিকাঠামো প্রদান করা এবং প্রয়োজনীয় পরীক্ষা পরিচালনা করা, ও তৃতীয়টি উপগ্রহ এবং লঞ্চ ভেহিকলের জন্য লঞ্চ বেস অবকাঠামো প্রদান করা। ফলে এত বিরাট কাণ্ড এখান থেকে ঘটে থাকে। আর সেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেবার ব্যাপারে সুযোগ পেয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারির একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের 2 ছাত্রছাত্রী, যারা বর্তমানে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের একজন কুশারী চক্রবর্তী এবং অন্যজন হলো সপ্তক ঘোষ। 18 মে ওখানে পৌঁছবে তারা। ফলে 31 মে পর্যন্ত এখানে তারা প্রশিক্ষণ নেবে, যাকে সামনে থেকে দেখার জন্য দেশের সব মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে একেবারে সরাসরি যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেললো ওই 2 পড়ুয়া। সেটাও তো কম নয়, তাদেরকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে, তবেই কিন্তু এখানে যাওয়ার সুযোগ ঘটেছে তাদের, যা সত্যি গর্বেরও ব্যাপার বটে। সেজন্য গর্বিত স্কুল কর্তৃপক্ষ এবং গর্বিত হয়েছেন ওই 2 পরিবারের সদস্যরা। So we have managed to assure our spots among 350 students who have aged over 2 lakh students from India for the Young Space Scientist program introduced by Yuvika of ISRO 2025. So we are really feeling excited about this one. We will be doing some hands-on experiment on science and research. We are very excited, and we will return on 31st May. We are very much excited for this. এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।